1000-এর বিরুদ্ধে লড়াই করে সেই দিন জয় ছিনিয়েছে, কথা বলেন ঠিক কিনা? 1000 10,000-এর বিরুদ্ধে লড়াই করে সেই দিন মুসলমানদের কালেমা আকাশে বাতাসে উড়েছে। মদিনার জমিনে 10,000 1 লাখের বিরুদ্ধে লড়াই করে সেই দিন কালেমার পতাকা উড়েছে। আজকে মুসলমানদের আওয়াজ কমাতে পারে না, কেননা সেই 1,500 বছরের মুসলমান আজকে এই 26 সালে এসে আওয়াজ জেগে উঠেছে। মুসলমান আজকে অহংকারের আওয়াজ দিতে হবে, কারণ আজকে যদি মুসলমান আওয়াজ আর অহংকারে না দিত, তখন ওই তসলিমা নাস্তিকের মতো নাস্তিক কুরআনের বাচ্চারা আজ বাংলার মাটিতে অবস্থান করতে, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমান আওয়াজ আর অহংকারে না দিত, ওই ইহুদি খ্রিস্টানের যশোররা, ওই ওবাইদুল কাদেরের মতো জালেম স্বৈরাচারীর বাচ্চারা আজ বাংলার মাটিতে অবস্থান করতে, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমান আওয়াজ আর অহংকারে না দিত, ওই নাস্তিক, ওই শামীম ওসমানী, ওই খুনি হাসিনার মতো জালেম স্বৈরাচারী আজ বাংলার মাটিতে অবস্থান করতে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। সুতরাং আজকে নীলফামারীবাসী অহংকারের আওয়াজ দিতে হবে, কারণ আমাদের শরীরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা রক্ত প্রবাহিত, আমাদের শরীরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রক্ত প্রবাহিত, আমাদের শরীরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা রক্ত প্রবাহিত, আমাদের শরীরে খালিদ বিন ওলীদের রক্ত প্রবাহিত। আমরা মুসলমান একাকে আইনদাতার বিধানদাতা বলে বিধিয়ে দিয়েছি। আমরা মুসলমান হুঙ্কারের আওয়াজ দিতে জানি, কিন্তু এই নীলফামারীর জমিনে কোন বাম আর রামদের কাছে মুসলমান মাথা নত করতে রাজি না। কারখানা যে হাত তুলে লাগে দেখান তারা নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপঞ্চক বীর ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে তোলো একই আওয়াজ, লিল্লাহি তাকবীর। খোদার দরহি তাই হবে না, এ বাংলায় ঠাই নাই, মুসলমানরা জেগেছে আজ, লিল্লাহি তাকবীর। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান আজকে আওয়াজ দেওয়ার প্রয়োজন আছে না নাই? মুসলমান আজকে দুর্বল হলে চলবে? কেননা ইতিপূর্বে আমরা 16 বছর ধরে মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদের উপরে, আলেম ওলামাদের উপরে, আমার আল্লামা যে ময়দানে তাফসীর করে করে গোটা বাংলাদেশে ছড়িয়ে দিত, অসংখ্য ইহুদি খ্রিস্টানরা তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। 13 বছর ধরে জেলখানার ভিতরে আটকে রেখে তার উপরে নির্যাতনের জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে। আমরা মুসলমানের জীবন দিতে রাজি, কিন্তু এই জমিনে কোনো বান্দার কাছে মাথা নত করতে রাজি না। আলোচনা চলবে নরম নাকি গরম? আজকে নরম আলোচনা করার সময় আজকে নাই, কেননা আমাদের উপরে 16 বছর ধরে নির্যাতনের জুলুমের স্টিম রোলার চলেছে, কথা বলেন ঠিক কিনা? আবার যদি আমরা মার খেতেই থাকি তাহলে আমাদের ইসলামকে বিচ্ছিন্ন করে দেবে নাস্তিকের বাচ্চারা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আওয়াজ দিতে হবে সব ক্ষেত্রে, সব জায়গায়। আমরা যেমন আমাদের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করি, ঘরের ভিতরে যেমন আওয়াজ দিয়ে কথা বলি, বাইরেও মহল্লায় রাষ্ট্রের ভিতরে আমরা আওয়াজ দিতে চাই, কথা বলেন ঠিক কিনা? আসেন তো তখনই আল্লাহর দেওয়া কণ্ঠখানি ছেড়ে দিই, আকাশ বাতাস মুখরিত করে দিই, হৃদয়ের আবেগ আর অনুভূতিটুকু উজাড় করে দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। আসেন দুরূদ পাঠ করি সেই বিশ্ব মানবতার দূত, যে নবীজি সুপারিশ না করলে কঠিন হাসরের ময়দানে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। সেই নবীকে নিয়ে
এক শ্রেণীর কোলাঙ্কারের বাচ্চারা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, শুনে রাখো নাস্তিক কোলাঙ্কারের বাচ্চারা, আপনি আমাকে গালি দেন, আপনি আমার দাদাকে গালি দেন, আপনি আমার আব্বাকে গালি দেন, কিন্তু আমি মেনে নিব। কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি আর একটা বারের জন্য কেউ কটূক্তি করে, এই নীলফামারীবাসী কে কন্ডাল করে, কে জামাত ইসলামকে, বিএনপিকে, সরমরাইকে আমলিক করে, কে তাবলীগ করে, দেখার আমাদের সময় নাই। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের জিহ্বা কেটে আমরা কুত্তার খাদ্য বানাবো, কথা বলেন ঠিক না? আমার নবীকে আমরা আমাদের কলিজার চেয়ে বেশি ভালোবাসি, কথা বলেন ঠিক না? এই নারায়ে তাকবীরের স্লোগান দিলে 5 আগস্টের আগে নারায়ে তাকবীর স্লোগান দিলে এরা বলতো রাজাকার, কথা বলেন ঠিক না? রাজাকার শব্দ নিয়ে আজকে তারা দেশ ত্যাগ করেছে, কথা বলেন ঠিক না? এই জন্য এই তাকবীর দিতে বলেছেন কে? সূরাতুল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির। তাকবীর দিতে হবে কার নামে? এই তাকবীর দেওয়ার কারণে অনেক বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক না? আজকে ওই স্বৈরাচারী জালেমদেরকে লক্ষ্য করে বলে, আজকে তোমরা এসে স্টেজ থেকে বক্তার সামনে থেকে মাইক কেড়ে নাও, এই নীলফামারীবাসী তোমাদেরকে ছাড় দেবে না। সাহসটাকে আজকে মাইক কেড়ে নাও, এই নীলফামারীবাসী তোমাদের জিহ্বা কেটে কুত্তার খাদ্য বানাবে, কথা বলেন ঠিক না? রাজি আছেন তো আপনারা? এইখানে কোরআনের কথা হবে, কেউ যদি এসে ঝামেলা করে আপনারা ছাড় দিবেন নাকি? ছাড় দিবেন না, তাকে আর ছাড় দেওয়া হবে না। কেন 16 বছর ধরে আমাদের উপরে নির্যাতন আর জুলুমের স্টিম রুলার চলেছে, কথা বলেন ঠিক না? আর ছাড় হবে না। কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। কোন দলের পক্ষে কথা বলবো না, কোন দলের বিপক্ষে কথা বলবো না। কোরআনের হক কথা বলেই যাবো, তাই জীবন থাকা যায়। বাসা থেকে যখন বের হয়ে আসি, স্ত্রীর চোখ দিয়ে পানি ধরে। ছোট্ট একটা বাচ্চা আছে, 2 বছর বয়স, তার চোখ দিয়ে পানি ঝরে আব্বু আব্বু করে কাঁদে, আম্মা কাঁদে, আব্বু কাঁদে, বোনটা কাঁদে। সবাইকে ডেকে বলে এসেছি, স্ত্রীকে বলেছি তোমার স্বামী হলো কোরআনের দাওয়াত দিতে যাচ্ছে, গান বাজনার কোন অনুষ্ঠানে যাচ্ছে না, কথা বলেন ঠিক না? কোরআনের দাওয়াত দিতে গেলে যদি রাজপথে জীবন দিতে হয়, কঠিন হাসরের ময়দানে তুমি হবে হলো একজন শহীদের স্ত্রী, কথা বলেন ঠিক না? পিতাকে বলে এসেছি কোরআনের জন্য, ইসলামের জন্য যদি রাজপথে জীবন দিতে আবু সাইদের মতো, আমার মুক্তর মতো, আসিফের মতো, তুমি হবে কিয়ামতের ময়দানে একজন শহীদের বাবা। আমার আম্মাজানকে আমি বলে এসেছি, সন্তান যদি কোরআনের ময়দানে রাজপথে জীবনটা বিলিয়ে দেয়, তুমি কিয়ামতের ময়দানে হবে শহীদের মা, কথা বলেন ঠিক না? কোরআনের হক কথা বলেই যাব, তাই জীবন থাক আর যাক। রাজি আছেন তো? জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না। হাসরের মাঠে তুমি বলবে হেসে, আল্লাহ আমি শহীদের মা। যেরকম মারহাবা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না। হাসরের মাঠে তুমি বলবে হেসে, আল্লাহ আমি শহীদের মা। আল্লাহ আমি শহীদের মা। শহীদেরা মরে না মাগো, ওরা রয় বেছে, জান্নাতি পাখি হয়ে ওড়ে যায় আরশে। লাগে থাকবে। শহীদেরা মরে না মাগো, ওরা রয় বেছে, জান্নাতি পাখি হয়ে ওড়ে যায় আরশে।
জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না। হাসুরের মাঠে তুমি বলবে হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের বাবা। লিল্লাহি তাকবীর। আসেন কোরআনের আলোচনায় চলে যায়। এখানে কথা হবে আল্লাহর কোরআন থেকে। কত হবে হাদিস থেকে। কোন দলের পক্ষে আমি কথা বলবো না, কোন দলের বিপক্ষে আমি কথা বলবো না, কেননা এটা হলো রাজনীতির মঞ্চ তৈরি করা হয় না, এটা হলো তাফসিরুল কোরআন মাহফিল। কথা বলেন ঠিক কিনা? কোন দলের পক্ষে গেল আর কোন দলের বিপক্ষে গেল আমি মুস্তাফিজুর রহমানের দেখার সময় নাই। এক শ্রেণীর মানুষদেরকে চুলকানি ধরবে। আমি যখন কোরআনের আয়াত দিয়ে দিয়ে আপনাদের সামনে জাতির সামনে তুলে ধরবো, এক শ্রেণীর মানুষের চুলকানি ধরবে, বলে হুজুররা রাজনীতি করে কেন? এখানে রাজনীতি করার জন্য আসি নাই। রাজনীতি ওই পচা রাজনীতি হুজুররা করে না, রাজনীতি যারা করে তারা সূক্ষ্ম কথা কয় না। রাজনীতি যারা করে তারা ঘুষখোর, রাজনীতি যারা করে তারা হলো সাদাবাজ। আরে কথা কয় না মুসলমান। রাজনীতি যারা করে তারা হলো চোর। কেননা মানুষের 16 বছর ধরে ধরে মানুষের হক নষ্ট করে চুরি করে এখন দিল্লি পালিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন তো এটাই কারা ছিল দেশের প্রধানমন্ত্রী? কথা বলেন ঠিক কিনা? কারা ছিল দেশের প্রধানমন্ত্রী? ভালো করে বুঝবেন, দেশের প্রধানমন্ত্রী যারা থাকে তারা কি পালায়? পালায়? কথা বলতে হবে, পালায় নাকি? তাহলে বোঝা গেল এরা হলো দেশের প্রধানমন্ত্রী ছিল না, এরা হলো হাইব্রিড মার্কা টাটকা চোর। একটা উদাহরণ দিলেই বুঝবেন কাদের চুলকানি। অ্যালার্জি আছে না শরীরে? বেগুন খাইলে, গরুর মাংস খাইলে কিন্তু চুলকায়। এখন আপনাদের নীলফামারী শহরে গেছে বেচারি বাজার করার জন্য, গায়ে খুব অ্যালার্জি, বেগুন খাইলে চুলকায়। এখন সকালবেলা শীতের সময় বেগুন আর ইলিশ মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু। কথা বলেন ঠিক কিনা? এখন বেচারি প্যাকেটটা নিয়ে বাজারে গিয়েছে, বাজারে গিয়ে দেখে এত সুন্দর বেগুন উঠছে বাজারে, চকচক করতেছে আয়নার মতো। পাশে তাকিয়ে দেখে এত সুন্দর ইলিশ মাছ, দেখে লোভ আর সামলাতে পারলেন না। 1 কেজি নিলেন ইলিশ মাছ আর 1 কেজি নিলেন হলো বেগুন। নিয়ে বেচারি চলে আসে বাসা থেকে। বাসাতে এসে প্রিয়তমা স্ত্রীকে ডাকতে বলেন, ওই স্ত্রী আমি তো তোমার 3 কবুলের বউ। আমি যখনই বাজারে গিয়েছিলাম ইলিশ মাছ আর বেগুন দেখে লোভ আর সামলাতে পারলাম না, এই জন্য 1 কেজি ইলিশ মাছ নিয়ে এসেছি আর 1 কেজি বেগুন নিয়ে এসেছি। সুন্দর করে রান্না করে আজকে দুপুরবেলা তুমি আর আমি খেয়ে টান টান করে ঘুমাবো। এখন বলেন তো দেখি, বেগুন যার গায়ে চুলকানি আছে, বেগুন যদি ঝোল খায় চুলকাবে কি চুলকাবে না? বেগুন যদি ভর্তা খায় চুলকাবে কি চুলকাবে না? বেগুন যদি এক পর্যায়ে এমন অবস্থা হয় চুলকাতে চুলকাতে বেগুন আর ইলিশ মাছ দেখলে বাজারে চুলকানি ধরে গায়ে। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর চাঁদাবাজি ধর্ষণকারী সুদখোর ঘুষখোর ভোটচোরেরা আছে, তাদের কোরআন শুনলেই চুলকায়, রাসূলের হাদিস শুনলেই চুলকায়, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখলেই চুলকায়, যে হুজুরের মায়ের বিয়ে পড়াইলো সে হুজুর দেখলে চুলকায়। আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে আসেন সরাসরি আমরা কোরআনের আলোচনায় যাই। কার গায়ে লাগলো আর কার পিঠে লাগলো
ডাকার সময় নাই। আসেন আলোচনায় চলে যায়। তাম পৃথিবীর জমিনে যখনই চারিদিকে ছিল ঘনা ঘটা অন্ধকার, আর বিন্দু পরিমাণ কোনো আলোর দিশা ছিল না, এমনটা মুহূর্তে নারীদের কোনো অধিকার ছিল না। কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হতো। মানুষের অসংখ্য লাত অবলম্বন লজ্জা বলাতের পূজা নিয়ে ব্যস্ত ছিল। সেই মুহূর্তে এই জাহিলাতের যুগকে, অন্ধকার যুগকে সোনালী যুগে পরিণত করার জন্য আরশ আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে এই পথহারা মানুষদেরকে, এই অন্ধকার যুগকে আলোময় করার জন্য এই পৃথিবীর জমিনে আপনার আমার জন্য দুইটা নিয়ামত পাঠিয়ে দিলেন। এক নাম্বার হলো আপনার আমার নেতা জনাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। আর বিশ্বনবীর উপরে নূর নামক 30 পারা কোরআনুল কারীম নাজিল করে দিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন মুসলমান ভাইরা আমার, এইখানে পয়েন্ট কিন্তু দুইটা। এক নাম্বার পয়েন্ট হলো আমার নবীকে কেন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, কিসের জন্য পাঠিয়ে দিলেন। আর বিশ্ব নবীর উপরে নূর নামক যে 30 পারা কোরআনুল কারীম নাজিল করা হলো, 114টি সূরা নাজিল করা হলো, 6666টা আয়াত বিশ্ব নবীর উপরে নাজিল করা হলো। কেন নাজিল করলেন বিশ্ব নবীর উপরে কোরআনুল কারীম, আর নবীকে কেন পাঠালেন আমরা একটু জেনে নিই। আল্লাহর নবীর উপরে কোরআনুল কারীম কখন নাজিল হলো আর কিসের জন্য নাজিল হলো, আমরা একটু কোরআনের কাছে চলে যান। ও কোরআন, আপনি বলে দেন, আপনি তো পৃথিবীর জমিনে এসেছেন, কাদের জন্য এসেছেন, কিসের জন্য এসেছেন, আর কবে এসেছেন, কত তারিখে এসেছেন, আমরা আপনার কাছে একটু জানতে চাই। কোরআনুল কারীম 1 থেকে 30 নম্বর পারার ভিতরে 85 নম্বর সূরা সূরাতুল বুরুজে 21 এবং 22 নম্বর আয়াত রব্বুল আলামিন বললেন, কোরআনের কাছে আমরা প্রশ্ন করলাম, কোরআন আপনি কোথায়, আপনার বাসস্থান সর্বপ্রথম কোথায় ছিল? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এক একটা আয়াত তেলাওয়াত শেষ করব যখন, আমি আমার আল্লাহর দেওয়া শাহাদাতি আঙ্গুলটা দ্বারা ইশারা করব, তখন মুসলমান ভাইরা আমার আল্লাহর জমিনের উপরে বসে, আল্লাহর আসমানের নিচে বসে আল্লাহর দেওয়া কণ্ঠখানি বন্ধ করে রাখবেন না কেউ। তখন সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ আখিরি মুনাজাত হবে না, যতক্ষণ। রাজি আছেন যারা যারা আল্লাহর দেওয়া কণ্ঠখানি ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন তারা তারা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যে আল্লাহু আকবার বললাম, এর কোন ফজিলত, এর কোন ফায়দা আছে না নাই? আপনার কাছে আমরা একটু জানতে চাই, হুজুর একটু জানিয়ে দেন। আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা বান্দে কোরআনুল কারীমের এক একটা হরফ, এক একটি যে জবর তাদের পবিত্র জবান দিয়ে একবার তেলাওয়াত করে, আরশ আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দের আমলনামায় 10টি করে সওয়াব লিখে দেন। আমরা যে সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহর এত ফজিলত রেখেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। যদি কোনো বান্দা বান্দী একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলে, জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলো সওয়াবে পরিপূর্ণতা করে দেন একজন, তিনি কে? তাহলে সব ক্ষেত্রে এই ছোট্ট একটা আমল সব সময় আমল করার প্রয়োজন আছে না নাই? কেননা আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক না? সব সময় পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাঁটতে চলতে সওয়াব দিয়ে নেকি দিয়ে ভরপুর করে দেবেন একজন, তিনি কে? এই জন্য সব সময় পড়বেন।
এইবার আসেন আমরা কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করেছিলাম, কোরআন আপনার বাসা তো লৌহে মাহফুজে ছিল, কিন্তু আপনি কখন কোথায় আপনি নাজিল হয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোথায় নাজিল হয়েছেন? সূরাতুল আলাকের পশ্চাৎ হিরা গুহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সূরাতুল আলাকের 5টা আয়াত নাজিল করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার বলেন। 5টা আয়াত বিশ্বনবীর উপরে নাজিল হয়ে গেল। এইবার আসেন কোরআনের কাছে আমরা এক এক করে প্রশ্ন জোরে দিয়ে, কোরআন আমরা তো বুঝলাম আপনি হিরা গুহার ভিতরে নাজিল হয়েছেন। ও কোরআন আপনার কাছে আমরা একটু জানতে চাই, ও কোরআন আপনার কাছে আমরা একটু জানতে চাই আপনি কখন নাজিল হয়েছেন, কবে পৃথিবীর জমিনে নাজিল হয়েছেন? কোরআন আমরা একটু আপনার কাছে জানতে চাই, কোরআন আপনি একটু জানিয়ে দেন। 114টি সূরার মধ্যে দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন নাজিল হয়েছি পবিত্র মাহে রমজান মাসে। এইবার আসেন কোরআনুল কারীমের কাছে আমরা একটু প্রশ্ন করি, ও কোরআন আপনি তো মাহে রমজান মাসে নাজিল হয়েছেন, কিন্তু রমজান মাসটা আমরা 1 থেকে 30টা রমজান আমরা সিয়াম পালন করে 1 থেকে 29টা সিয়াম আমরা পালন করি। ও কোরআন আপনি কত তারিখে 1 তারিখে নাজিল হয়েছেন, নাকি 20 তারিখে, নাকি 30 তারিখে? আপনার কাছে আমরা জানতে চাই। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন 97 নম্বর সূরা সূরাতুল কদরের 1 নম্বর আয়াত কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আওয়াজ দেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আমি কোরআন নাজিল হয়েছি সবে কদরের রাতের বেলায় আমি কোরআন নাজিল হয়েছি। এইবার আসেন কোরআনের কাছে আমরা একটু চলে যাই। ও কোরআন আমরা তো সব বুঝলাম আপনি সবে কদরের রাতের বেলায় নাজিল হয়েছেন, কিন্তু কার উপরে নাজিল হয়েছেন? ও কোরআন আপনার কাছে আমরা প্রশ্ন করি, কোরআন আপনি কার উপরে নাজিল হয়েছেন? কোরআনের কাছে আমরা প্রশ্ন করলাম, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন সূরাতুল বাকারার 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। প্রধান মেহমানের আগমন জনাব মোহাম্মদ সরল আলম বাবু সাহেবের আগমন শুভমারির পক্ষ থেকে। ঘুমাইছেন নাকি? আজকে মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ সরল আলম বাবু, সাধারণ সম্পাদক এলাহাবাদ মসজিদ নীলফামারী সদর। আল্লাহ পাক যেন ভাইয়ের হায়াতের মধ্যে বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
তাহাজ্জুদের জায়নামাজি মরণ তুমি দিও প্রভু একামাতের দিনের কাজে কবুল করে নিও সকল আল্লাহুম্মা আমিন তাহাজ্জুদের জায়নামাজি মরণ তুমি দিও প্রভু একামাতের দিনের কাজে কবুল করে নিও আমার মুসলমান ভাইরা এবার আসেন কোরআনুল কারীমের কাছে আমরা প্রশ্ন করলাম কোরআন আপনি কার উপরে নাজিল হয়েছেন কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন আল্লাহ বললেন আমি আমার বান্দা মুহাম্মাদের উপরে কোরআনুল কারীম নাজিল করেছি যদি কোনো তোমরা কেউ সন্দেহ মনে করো কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আছে এই 114টি সূরার ভিতরে ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাহায্য দানকারীকে ডেকে নাও সুবহানাল্লাহ তাহলে কোরআনুল কারীম নাজিল হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে এইবার আসেন কোরআন আপনি আপনার ভিতরে কোনো ভুল আছে নাকি ভ্রান্তি আছে নাকি আপনার কাছে আমরা একটু জানতে চাই কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে 114টি সূরার মধ্যে দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর আয়াতে কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি দিস ইজ এ বুক এটা এমন একটি কিতাব এমন একটি বই এই বইয়ের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না আল্লাহু আকবার বলেন এইবার আসেন কোরআনুল কারীম আপনার কাছে আমরা প্রশ্ন করতে চাই ও কোরআন আপনি কি খালি মুসলমান ধর্মের জন্য নাজিল হয়েছেন ও কোরআন আপনার কাছে আমরা একটু জানতে চাই কোরআন আপনি কাদের জন্য নাজিল হয়েছেন কোন দলের জন্য নাকি কোন গোষ্ঠীর জন্য কার উপরে কাদের জন্য নাজিল হয়েছে কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন 114টি সূরার ভিতরে দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত ফোন থাকলে রেকর্ড করেন আর খাতা কলম থাকলে লিখে নেন বাসায় গিয়ে মিলাবেন কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আমি কোরআন নাজিল হয়েছি খালি মুসলমান ধর্মের জন্য নয় আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানব জাতির হিদায়াতের পথ প্রদর্শক হিসেবে কোরআন নাজিল হয়েছে আল্লাহু আকবার বলেন এইবার আসেন মুসলমান ভাইরা আমার কোরআনুল কারীমের কাছে আমরা চলে যাই কোরআন আপনি তো বুঝলাম আপনি মুসলমান ধর্মের জন্য নাজিল হয়েছেন এখন কিসের জন্য নাজিল হয়েছেন এই কোরআন মানলে আমাদের লাভ আছে না ক্ষতি আছে কোরআনুল কারীমের কাছে আমরা একটু চলে যাই এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার একমাত্র উদ্দেশ্য হলো সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াত কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কোরআনুল কারীম নাজিল হয়েছে এই পৃথিবীর মানুষদেরকে হিদায়াতের পথ প্রদর্শক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো তার ইবাদত আর তার গোলামি করবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতির জন্য দুইটা জিনিস তৈরি করেছেন এক নম্বরে হলো জান্নাত আর দ্বিতীয় নম্বরে হলো জাহান্নাম সুতরাং এইখানে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় করে না রমজান মাসে তো রোজাই রাখে না আবার দেখবেন ইফতারের সময় হলে বড় প্লেটটা খোঁজে কোন প্লেটে মাংস আছে বেশি এমন পাবলিক আপনাদের নীলফামারীতে আছে না নাই আমার সাতক্ষীরার কথা বলছি রাগ করেন না কেউ
জীবনে হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ আদায় করে না, যাকাত দেওয়ার সামর্থ্য আছে কিন্তু যাকাত আদায় করে না। আপনি এই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করেন আপনি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যাবেন? ওই ভাই কিন্তু বলবে আমি জাহান্নামে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই কোথায় যেতে চাই? সকলে হাত তুলে বলেন জান্নাতে যাবেন কারা কারা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই ভুল কথা বললেন। 16 বছর ধরে আমাদের উপরে নির্যাতনার জুলুমের স্টিম রোলার চলেছে। আল কোরআনের আলো আমরা ঘরে জ্বালাতে চাই না। আমরা আল কোরআনের আলো আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রই জ্বালাতে চাই। কথা বলেন ঠিক না? এইবার আসেন মুসলমান ভাইরা আমার, কোরআনকে মেনে নিলে আমরা কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নম্বর পারা সূরাতুল বাকারা 25 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন বললেন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য এত সুন্দর জান্নাতের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন। এই জান্নাতের তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। আল্লাহু আকবার বলেন। এই সুন্দর জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? এই সুন্দর জান্নাতে যেতে হলে বিশ্বনবীর আদর্শগুলো আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। আপনার সংসার থেকে সংসার ভবন পর্যন্ত কোরআনের আইন, কোরআনের রাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? চমৎকার একটি হাদিস আপনাদেরকে শোনায়। বিশ্বনবীর স্ত্রী আমাদের আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, বিশ্বনবীর জীবনটা কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার বিশ্বনবীর সাহাবীরা শোনো শোনো, বিশ্বনবীর জীবনীটা ছিল হলো কানা খুলুকুহুল কোরআন। বিশ্বনবীর চরিত্রটা ছিল হলো আল্লাহর কোরআন। এইবার আসেন জান্নাতে যেতে হলে আমাদের কোন পথ অবলম্বন করতে হবে? কোন পথে গেলে আমরা জান্নাত পাবো? নবীর আদর্শগুলো আপনাকে সব ক্ষেত্রে সব জায়গায় মানতে হবে। সংসারের ভিতরে আল্লাহর নবীর আদর্শগুলো আপনাকে মানতে হবে। সমাজের ভিতরে আল্লাহর নবীর আদর্শগুলো আপনাকে মানতে হবে। রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কি দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন? আল্লাহর কোরআন দিয়ে সব ক্ষেত্রে সব জায়গায় রাষ্ট্র পরিচালনা করতে হবে। সংসার থেকে সংসদ ভবন পর্যন্ত। যেমন বিশ্ব নবীর সাহাবাজ ভাইরা কোরআন দিয়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। এমন ভাবে এইবার আসেন রাষ্ট্র পরিচালনা করতে গেলে আমাদের সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি এইগুলা মুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর আদর্শের ভিতরে সুদ ছিল নাকি? সুদ ছিল। সুদকে হারাম করে দিয়েছেন। ও আহাল্লাল্লাহু বাইয়া হারামার রিবা। সুদকে হারাম করে দিয়েছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন একজন, তিনি কে? কিন্তু আজকে আমাদের ব্যবসার ভিতরে হারাম ঢুকে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাজার থেকে 1 কেজি মুরগির মাংস, গরুর মাংস কিনলে আনলে 1 কেজির জায়গায় 900 গ্রাম আছে না নাই? ভেজাল আছে না নাই? তখন এটার ভিতরে দুর্নীতি, চাঁদাবাজি আছে না নাই? এই দুর্নীতি, চাঁদাবাজি দমন করার জন্য আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে এবার আসেন চোরের কথা আছে না নাই? ওয়াসারিকু ওয়াসারিকাতু সূরাতুল মাইদা, সূরাতুল মাইদার 38 নম্বর আয়াত।
চোর চুরি করলে হাত কেটে নাও, যে চোর পুরুষ হোক আর মহিলা হোক হাত কাটার বিধান দিয়েছেন একজন, তিনি কে? আমার দেশে তো চোর বদমাশ নাই, আছে, যারা ছিল তো তারা পালাইছে, ভোট চোর, কথা বলেন ঠিক কিনা? এই সুযোগ 16 বছর ধরে ধরে পেয়েছে, আবার যদি এই সুযোগ দেওয়া হয় তাহলে আমাদের ইসলামকে আর আমরা তুলতে পারবো না দাড়ি পাল্লাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সুযোগ আর হাতছাড়া করা যাবে নাকি? হাতছাড়া করা যাবে? আমি কোন দলের সাপোর্ট করেছি? কথা হচ্ছে কিসের থেকে? কোন দলের নাম নিয়েছি? তাহলে এবারে সেন সমাজ ব্যবস্থা করবেন কোরআন দিয়ে। চমৎকার একটা হাদিস আপনাদেরকে শোনায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন কুরাইশ বংশের একজন মহিলা, বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে নাম এক কন্যা চুরি করেছে। সাক্ষ্য প্রমাণ অনুযায়ী ওই মহিলা চুরি করেছে, স্বর্ণ চুরি করেছে। এখন কোরআন দিয়া বিচার করা হবে, কোরআন দিয়া বিচার করা হবে, কোরআন দিয়া বিচার করা হবে, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা হবে, কোরআন দিয়া বিচার করা হবে। কোরআন অনুযায়ী হাত কেটে নেওয়া হবে। হাত কেটে নেওয়ার পরে সিদ্ধান্ত হয়ে গেল, ফাইনাল হয়ে গেল, কোরআন দিয়া বিচার করা হবে, ফয়সালা করা হবে। বিশ্বনবীর একজন সাহাবী, সবাই হতবাক হয়ে গেছে, কুরাইশ বংশের মহিলাকে, মেয়েকে আল্লাহর রাসূল হাত কেটে নেবে, এ তো তারও বিপদ বাড়বে। কেননা বিশ্বনবীর আপনজনেরা বিশ্বনবীর বিরুদ্ধাচরণ করেছিল, কথা বলেন ঠিক কিনা? তাদের ক্ষমতার লোভে আল্লাহর নবীর সব সময়ের জন্য বিরুদ্ধাচরণ করত, বিরোধিতা করত। একজন সাহাবী এসে বিশ্বনবীর কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, আপনার মেয়ের নামে নাম, হাত কাটা কি মাফ করা যায় না? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রেগে মেগে উঠলেন, আমার সাহাবীরা শোনো শোনো, আমার কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, কোরআন অনুযায়ী হাত কাটা হবে। কোরআনের বিধান যদি আমি লঙ্ঘন করি, কঠিন হাসরের ময়দানে জবাবদিহি করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় সাহাবীরা শোনো শোনো, কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, হাত কেটে নেওয়া হবে। আমার কন্যা ফাতেমা যদি চুরি করত, কোরআন অনুযায়ী আমার কন্যা ফাতেমাকেও হাত কেটে নিতাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, সব ক্ষেত্রে সব জায়গায় কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে হবে। যেমন চমৎকার একটা ইতিহাস আপনাদেরকে শোনার। বিশ্বনবীর দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, অদ্দুজানের খলিফা, খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন হলো প্রেসিডেন্ট। এক এক রাষ্ট্রের জন্য এক একজনকে দায়িত্ব দিলেন। ইয়ামিনের গভর্নর হিসাবে সাইদ বিন আমেরকে দায়িত্ব দেওয়া হলো। সাইদ বিন আমের যখনই দায়িত্ব পেয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করে দিলেন, রাষ্ট্র পরিচালনা করতে করতে হঠাৎ করে সাইদ বিন আমেরের নামে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি চলে আসলেন। 4টা অভিযোগ তৈরি করেছে। 1 নম্বর অভিযোগ হলো, সাইদ বিন আমের প্রত্যেকদিন রাষ্ট্র পরিচালনা করতে, রাজসভায় প্রত্যেকদিন দেরি করে রাজসভায় রাষ্ট্র পরিচালনা করতে আসে। 2 নম্বর অভিযোগ হলো, সপ্তাহে একদিন রাষ্ট্র পরিচালনা করতে আসে না। আর 3 নম্বর অভিযোগ হলো, রাষ্ট্র পরিচালনা করতে করতে হঠাৎ করে বেহুশ হয়ে মাটিতে পড়ে যান তিনি। 4 নম্বর অভিযোগ হলো, যখন ইশারের নামাজ আদায় করে বাসাতেই তিনি যান, বাসাতে গিয়ে তাকে ডাকা হয়, আমরা ডাক দিই কিন্তু সে ডাকের সাড়া দেয় না। এই 4টা অভিযোগ আপনারা শুনতে চান? শুনবেন? শুনবেন ইনশাআল্লাহ? ভাই কি তাহলে শোন, তাহলে
সাইদ বিন আমেরের নামে যখনই 4টা মামলা দায়ের করা হলো, 1 নম্বর মামলা হলো সাইদ বিন আমের কেন প্রত্যেকদিন সবাই রাষ্ট্র পরিচালনা করতে কেন দেরি করে আসে। সাইদ বিন আমেরকে ডাকা হলো রাজসভায়, ওমরের দরবারে ডাকা হলো, সকল প্রজাদেরকে ডাকা হলো, একত্রিত করা হলো। সাইদ বিন আমেরকে ডাকা হলো, খলিফার দরবারে চলে আসলেন সাইদ বিন আমের। সাইদ বিন আমের চলে আসার পরে সাইদ বিন আমরকে প্রশ্ন করলেন, ও সাইদ বিন আমের, তোমার নামে যে 4টা মামলা দায়ের করা হয়েছে, 1 নম্বর মামলা হলো তুমি কেন প্রত্যেক দিন সবাই রাষ্ট্র পরিচালনা করতে কেন দেরি করে আসো। সাইদ বিন আমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনকে লক্ষ্য করে করে বললেন, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তাহলে শুনেন আমি কেন দেরি করে আসি। সকল প্রজারা আমার সামনে বসা, আমি উদ্দেশ্য করে বলি, আমি ওই রাষ্ট্রের গভর্নর হতে পারি, ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারি, কিন্তু আমার 3টা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে আমার বাসায়। আমার স্ত্রীটা হলো প্রতিবন্ধী, আমার স্ত্রীটা হলো প্রতিবন্ধী থাকা সত্ত্বেও, আমার ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা থাকা সত্ত্বেও আমার বাসায় আমি ওই রাষ্ট্রের গভর্নর হতে পারি, কিন্তু আমার বাসায় কোনো কাজের মহিলা না। একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, স্ত্রী প্রতিবন্ধী, 3টা বাচ্চা আছে, কিন্তু কাজের কোনো মহিলা নাই। আমি ফরজের নামাজ শেষ করে এসে আমি আমার বাসার কাজগুলা সব গুছিয়ে ফেলি, তারপর হলো গম থেকে জাতা দিয়ে আটা তৈরি করি, সেই আটা দিয়ে আমি খাবার তৈরি করে আমার স্ত্রীকে খাওয়াই, এবং 3টা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে আমি তাদেরকে খাওয়াই, তারপরে হলো রাষ্ট্র পরিচালনা করতে রাজসভায় আসে। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা ছিল 16 বছর ধরে তাদের পিএ, তাদের বাড়ির চাকরদের হলো 4000 কোটি টাকার মালিক। আপনার আমার ঘাম ঝরা, আপনার আমার রক্ত ঝরানো টাকা কত বলেন ঠিক কিনা? 16 বছর ধরে ওরা এই সমস্ত চাঁদাবাজি ধর্ষণকারী করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। আমরা